দর্শক দেখুন কি সুন্দর লাল মিষ্টি আঙুর ঝলছে। আমরা আজকে আলোচনা করব এই জাতের আঙুর চাষ করে আপনি কিভাবে স্বাবলম্বী হবেন আর কিভাবে পরিচর্যা করতে হয় আর কিভাবে এগুলো উৎপাদন করতে হয়, যাবতীয় তথ্য আজকের প্রতিবেদনে আমি আলোচনা করব। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনার এই বাগান দেখে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর ফল, এত মিষ্টি এই বাংলাদেশের মাটিতে, এটা কল্পনা করাই যায়। তা আসলে তো এ পর্যন্ত আমরা শুনেছি আমাদের বাংলাদেশে আঙুর হয় না, আর যদিও বা হয় তাহলে আঙুর টক হয়। এরপরে একটা কথা আছে যে আঙুর আমার এই কয়েকদিন ধরে মিডিয়াতে দেখতেছি যে আমার বাগানে নাকি আঙুর নাই, এবং এক গাছে নাকি আঙুর নাকি 10 কেজির উপরে বা 15 কেজির উপরে হয় না, অনেকের মন্তব্য আছে। তো এই সম্পর্কে আপনাদের মতামত কি, যদি আমরা একটু ঘুরে দেখি আসি? না না, নিঃসন্দেহে 10-15 কেজি কেন, আমার তো ধারণা অনেক বেশি বেশি ফলন পাবেন এক একটা গাছে। একটু দেখেন, এবং সাইজও মাশাআল্লাহ খুবই আকর্ষণীয়। এই যে সাইজ, এটা তো অকল্পনীয় সাইজ হয়েছে। আসেন পিছনে আসেন, একটু দেখি আমরা, আরো একটু আসেন। তবে একটা জিনিস কি জানেন, জি, যে গাছের বয়স যত বেশি হবে তত মনে হচ্ছে ধরন ক্ষমতা বাড়বে, ধারণ ক্ষমতা বাড়বে। আসেন খুব বাড়বে। আর একটু পিছনে যদি দিকে যাই, আসেন এই গাছটা গোড়ার দিকে আমরা একটু তাকাই। এটা অসাধারণ। ও এই বেশ সুন্দর। এই জায়গায় দেখেন, এইটার দিকে যদি তাকাই তাহলে একটু দেখেন। এই জায়গায় আমার দেখেন, কাছে এখানে 5 কেজি হবে। আমার কাছে যে ধারণা আসছে, এটা মানে ভাষায় আমি ব্যক্ত করে প্রকাশ করতে পারছি না। এত আকর্ষণীয় ফল যে এটা কাশ্মীরে আসলাম নাকি, এমন একটা ধারণা আসছে হ্যাঁ, আমার আসলে কাছে। অনেকের মতামত ছিল, এর আগের ভিডিওতেও আমি বলেছি যে আঙুর। তবে ভাই, আপনি যে চাষ করেছেন আপনার সাহসেরও প্রশংসা করতে হয়। তার কারণ বাংলাদেশে আমি এর আগে অনেক জায়গায় একটা দুটো গাছ দেখিনি তা না, কিন্তু সেখানে আঙুর খেয়েছি, মুখে রাখা যায় না, টক। কিন্তু কেমন করে মিষ্টি, আপনি মিষ্টি জাত পাইলেন কোথায়? না নতুন কোনো কৌশল আছে? না, নতুন কোনো কৌশল নেই, এটা জাতি মিষ্টি। আর আসলে আমার কোনো সাহসের ইয়া নাই, সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই আর কি আসলে ইয়ে করছেন, না, তা আসলে, আমি শুধু আসলে। পরিচর্যা করছি, এতটুকুই। যাক। আর সেই সাথে আমরা যদি আরো একটু ফলনটা দেখে ভিতরের দিকে একটু তাকাই, না আপনার আপনার সেই যে আমাদের ফলনটার দিকে একটু তাকাই, আসেন দেখেন। আপনার মাথার দিকে তাকালে দেখেন তো আপনি আঙুর কোনো জায়গায় কমতি নাই, কমতি নাই, সব আসেন। জায়গায় খুবই আমরা সুন্দর। একটু ঘুরে দেখে এই পাশে আসেন, যে আঙুরগুলো একটু দেখে আস্তে আস্তে। এই জায়গায় তো অসাধারণ। হ্যাঁ, আসেন দেখেন একটু। এই Wow, খুব সুন্দর। এখন এখন হারভেস্টিং পিরিয়ড শুরু হয়ে গেল, তাই না? জি, এখন আমরা শুরু করছি। হ্যাঁ, আসেন আরো একটু এপাশে আসেন, আমরা একটু দেখে হ্যাঁ, আমরা একটু গাছের গোড়াতে একটু দেখতে দেখাতে যাই। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। আচ্ছা, এইটা দেখেন, এইটা দেখেন। এর সাথে দেখেন। এর সাথে একটু বলি, আপনার গাছের বয়স কত হবে? এই গাছগুলোর বয়স হচ্ছে আমার 2 বছর। 2 বছর? হ্যাঁ, 2 বছর। হ্যাঁ, আসলে আসলে এই গাছটা অসাধারণ। একেবারে গোড়ার দিকেই যেভাবে ফলনটা, জি। এটা যে কেউ দেখলে আশ্চর্যই হবে। হ্যাঁ, শুকরিয়া আদায় করতেই হবে হ্যাঁ, যে আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ, নিয়ামত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আসলে আল্লাহ তাআলা আমাদের জন্য যে নিয়ামত রেখেছেন, জি। আসলে এই নিয়ামতের কোনো মানে কমতি নেই, কিন্তু আমরা তো আসলে সেই শুকরিয়া আদায় করতে পারবো না যদি আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক না দেয়। আমিও আমরা শুকরিয়া আদায় করি, এখন আলহামদুলিল্লাহ। যদিও আমি রিটায়ার্ড পারসন, আমি একসময় আমি একজন এগ্রিকালচারিস্ট। আমি বিভিন্ন জায়গায় কৃষি বিষয়ক ফসলাদি পরিদর্শন করছি, জি। মানুষকে পরামর্শ দিছি, কিন্তু আঙুরের পরামর্শ দেওয়ার মতন জ্ঞান যদিও কিছু ছিল, কিন্তু সাহস তো আর হয়নি। সব জায়গায় পাই টক, কিন্তু এখন তো আমার ধারণা চেঞ্জ হয়ে গেল। আসলে চেঞ্জ হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের আগে প্রতিটা মানুষ না খেয়ে কেউ মরবে না, খেয়েই তার রিজিক থাকা পর্যন্ত সে মরবে না। রিজিক শেষ হওয়ার নিঃসন্দেহে পরে খুব ভালো আল্লাহ তাআলা লাগলো তো আসলে সেই এই রিজিকটা যে আমাদের জন্য রেখেছে, এই আমাদের যে শুধু একটু আঙ্গুরটা, চেষ্টা করার দরকার। আসলেও কিন্তু খুবই আপনার যে আঙুরটা হ্যাঁ। একটু চিকন, হ্যাঁ, এটা সিডলেস। সুন্দর। ওগুলো সিডলেস আছে, আপনার ওই ওষুধ দেওয়া আছে কিছু, আর পরিপূর্ণ সিডলেস আছে যেগুলো আমরা ওষুধ দিই নাই। যেমন এই দেখেন, এই ঝোপাটা যদি আমরা দেখাই তাহলে প্রত্যেকটাই এগুলো সিডলেস, হ্যাঁ, এটা কিন্তু সিডলেস, ছোট এটা সিডলেস। পরিপূর্ণ সিডলেস না। আমরা যেগুলোতে ওষুধ দিয়েছি সেগুলো সিডলেস হয়েছে, আর যেগুলো দিই নাই সেগুলো আপনার একটু মোটা বেশি, ওগুলো ও কিছু বেশি বীজ আছে। আসছে। জি, হ্যাঁ, বেশি যেটা আছে। হচ্ছে চিকনের, না, একটা বীজ এটা ভাই সিডলেস, এটা আমি সিডলেস। একটা খাইলাম তো এখান এই থেকে। যে মোটার আবার সিড, কিছু সিড আছে। এই যে আপনার এই যে এগুলো সিডলেস, এই যে আপনার এটা সিডলেস, হ্যাঁ, এটা seedless। সিডলেস, ধরেন এটা সিডলেস। এটা সিডলেস, এটা বানিয়েছি জি। হ্যাঁ, হেভি। হুম, ঠিক আছে, জি। এটা বীজ নাই। অসাধারণ সিডলেস। তো আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। আবার তা আসবেন। আপনার একটু আর জানি যদি কোনো সময় কয় আপনাদের- বিঘা আপনার প্লটটা? এটা 3 বিঘার একটু কম আছে, এবার তো আপনার দ্বিতীয় হারভেস্টিং বোধহয়। দ্বিতীয় হারভেস্টিং এবার। আসলেও